প্রস্তুতি ছাড়া কোনো কাজ কিন্তু ভালো হয় না। এই যে মিজানুর রহমান আজহারি আসতেছে আগামীকাল, 1 মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়েছে। 1 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। কারণ প্রস্তুতি যদি না নিতেন, আর্মি, বিডিআর, এনএসআই, পুলিশ সবাই প্রস্তুতি নিয়েছেন আগামীকাল যেন মাহফিলটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়। তেমনি আমাদের মাঝে রমাদান আসতেছে, রমাদানের কিছু প্রস্তুতি আছে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য। এই পৃথিবীতে যত ইবাদত আছে, নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে। নামাজ কি মানুষকে দেখানোর জন্য পড়ে না? আপনি বলবেন কারা পড়ে? নেতারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। এক নামাজ আবার 2, 3, 4 বার পড়ে। আমি তো বারবার একটি কথা বলি, এদেশে 2 প্রকার নামাজি আছে। এদেশে কয় প্রকার নামাজি আছে? 2 প্রকার নামাজি। এক প্রকার নামাজি শুধু আল্লাহকে ভয় করে, আল্লাহর জন্যই তারা নামাজ আদায় করে, আপনারা যারা এখানে এসেছেন। আর 2 নাম্বার নামাজি আছে, এরা হচ্ছে লোক দেখানো নামাজি। এর মানে নির্বাচন আসলে নামাজ পড়ে, আর নির্বাচন চলে গেলে নামাজ ছেড়ে দেয়। নির্বাচন আসলে মাথায় টুপি উঠে, নির্বাচন আসলে মাথা থেকে টুপিটা নামায় দেয়। নির্বাচন আসলে দাড়িটা লম্বা করে, নির্বাচন শেষ হয়ে গেলে দাড়িটা আবার ছোট হয়ে যায়। নির্বাচন আসলে মানুষের সাথে ভালো ব্যবহার করে, নির্বাচন শেষ হয়ে গেলে মানুষের সাথে খারাপ ব্যবহার করে। নির্বাচনের সময় মানুষের দ্বারে দ্বারে যায়, আর নির্বাচন শেষ হয়ে গেলে কোনো গরিব মানুষ যদি ওই চেয়ারম্যানের দরবারে যায়, তাহলে চেয়ারম্যানকে পাওয়া যায় না, ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ওরাই হলো 2 নাম্বার নামাজি। কথা বলে ঠিক কিনা? আর এদেশের মানুষ আলেম ওলামা, এদেরকে বলে এরা নাকি ধর্ম বিক্রি করে রাজনীতি করে। আলেম ওলামা তো ধর্ম বিক্রি করে রাজনীতি করে না। ধর্মকে বিক্রি করে, ধর্মকে পুঁজি করে রাজনীতি করে তারা। নির্বাচন আসলে যাদের মাথায় টুপি উঠে, একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তো রমাদান আমাদের মাঝে আসতেছে, আমাদের সবচেয়ে বড় মেহমান। যথাযথ হক আদায় করতে হবে। আমরা যদি হক আদায় করতে পারি, মেহমানের সম্মান করতে পারি, তাহলে এই মেহমান আপনার আমার জীবনের সব গুনাহ খাতা অবশ্যই মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম আমার জন্য, আর এই সিয়াম রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। আল্লাহ এ কথা বলেন নাই নামাজ আমার জন্য, নামাজের প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। আল্লাহ এ কথা বলেন নাই হজ আমার জন্য, এ হজের প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। আল্লাহ এ কথা বলেন নাই অন্য অন্য দান সাদকা আমার জন্য, আর এ দান সাদকার প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। আল্লাহ পাক বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। সিয়াম রোজা আমার জন্য, আর এই সিয়াম রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। উপস্থিত বন্ধুগণ, মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, হয়তোবা এটাও হতে পারে। যদি না হয়, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে কথা বলতেন না। আল্লাহ পাক বলছেন, সবাই আমার সঙ্গে বলুন, আল্লাযীনা হুম ইউরাউন। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। ওই সমস্ত নামাজিরাই ওয়াইল নামক দোজখের ভেতরে প্রবেশ করবে। এটা কেমন কথা হুজুর? আমি তো বুঝলাম না, নামাজি মানুষ আবার দোজখে যাবে, আবার ওয়াইল নামক দোজখে কেমনে বুঝলাম না। যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, বিয়ে বাড়িতে গেছেন, বিয়ে করতে গেছেন, আপনি বর মানুষ,
শুক্রবারের মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, মনে মনে চিন্তা করতেছেন যদি নামাজি না যায় তাহলে শ্বশুর মশাই শাশুড়ি মশাই এলাকার মানুষ বলবে বেনামাজি বর, ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোক দেখানোর জন্য নামাজ আপনি চলে আসলেন। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক দোজক এই মুসল্লিদের জন্য। যে কথাটি বলছিলাম, এদেশে দুই প্রকার নামাজি আছে। আমার সামনে যারা বসে আছেন, হাজারো ব্যস্ততা, হাজারো কর্ম অপেক্ষা করে আল্লাহকে ভয় করে আপনি নামাজের জন্য এসেছেন। আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত মুসল্লি, এরাই হলো প্রকৃত নামাজি। এরা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে না, এরা নামাজ কায়েমের জন্য নামাজ আদায় করে। আর দুই নাম্বার নামাজের কথা আমি বলছিলাম, যারা সময় মতো নামাজ পড়ে, সময় মতো মানে সময় হলে নামাজ পড়ে। ধরেন আগামী নির্বাচন আসছে, নেতা সাহেব দুপুর 12টার সময় এসেছে, ডাক দিয়ে বলে ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ পড়ে জনসভা, পরে ভোট, ঠিক কিনা? আবার চলে গিয়েছে 1টার সময়, ডাক দিয়ে বলে ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ, আগে নামাজ, আগে নামাজ, পরে জনসভা, পরে ভোট, ঠিক কিনা? এক নামাজ হইল কয়বার? একটু জোরে বলেন সবাই, এক নামাজ কয়বার? এক নামাজ হলো 2 বার, আর একবার বাকি আছে। 2টার সময় আর এক জায়গায় ডাক দিয়ে বলে ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ, পরে জনসভা, পরে ভোট। ওই এমপি সাহেব, ওই চেয়ারম্যান সাহেব, ওই মেম্বার সাহেব ভোট পাওয়ার পরে যখন নির্বাচিত হয়েছে, প্রতিনিধি হয়েছে, 2 মাস আগে যে এই মানুষটি নির্বাচনের প্রচারণার সময় জনসভায় ডাক দিয়ে বলে আগে নামাজ, পরে ভোট, নির্বাচিত হওয়ার পরে নামাজের মুসল্লিদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করেছে, এমন এমপি মন্ত্রী বাংলার জমিনে আছে না নাই? যারা বলেছে আগে নামাজ, পরে ভোট, যারা নামাজ কায়েমের আন্দোলন করেছে, 2 মাস পূর্বে যারা ধর্মকে পুঁজি করে ধর্মের কথা বলে মাথায় টুপি দিয়েছে, ভোট নেওয়ার জন্য দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, ভোট পাওয়ার পরে এদেশে যারা নামাজ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে রিমান্ডে নিয়েছে, জেলখানায় বন্দি করেছে, এমন নজির বাংলার জমিনে আছে না নাই? কি আবার বলতেছে আইল্লা অভাব নাই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল নামক যোজক, যারা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে, যাদের নামাজের ভিতরে খুশু কষ্ট, নামাজিরাই যাবে জাহান্নামে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য রমাদান মাস আসতেছে, 1 নম্বরে রমাদানের রোজা, আর 2 নম্বরে কোরআন। এই 2টি জিনিস আপনার জন্য সুপারিশ করবে। রমাদানের রোজা যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহর কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কোরআন তো আপনার আমার পক্ষে সাক্ষী দেবে না, কারণ কোরআন বলছে চুরি করা যাবে না। দেশে চুরি আছে না নাই? আর একটু জোরে বলেন। এদেশে একজন মানুষের মাথা পিছু ঋণ কত জানেন? 1 লক্ষ। কত? আপনার বাচ্চা দুনিয়াতে আসবে, ও ঋণের ওপর জন্মগ্রহণ করেছে 1 লক্ষ টাকা। এদেশ 18,000 কোটি টাকার ঋণ। কত হাজার কোটি টাকা? তো দেশ উন্নয়ন করবে কি করে বলেন তো? এদেশে তো সবই শেষ হয়ে গেছে, তাহলে দেশের উন্নয়ন কিভাবে হবে? রাস্তায় এমনি রডের বদলে বাঁশ হয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছেন, কোরআন কিয়ামতের দিন মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে। 2 নম্বরে রমাদানের রোজা মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে। রমাদানের রোজা যদি বলে আল্লাহ এর জাহান্নামে দাও, ওর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে।
কোরআন যদি কোনো মানুষের বিপক্ষে সাক্ষী দেয়, কোরআন যদি বলে আল্লাহ আমি কোরআন আমারে পড়ে নাই, আমি কোরআন আমারে মানে নাই, আমি কোরআন আমারে অনুধাবন করে নাই, আল্লাহ আল্লাহর কসম কোনো ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। রমাদান সামনে আসতেছি, রমাদানের প্রস্তুতি নিতে হবে। রমাদানের 1 নম্বরের প্রস্তুতি, আল্লাহর কাছে তাওবা করতে হবে, পূর্বের ভুলের জন্য অনুতপ্ত হতে হবে। আল্লাহকে বলতে হবে আল্লাহ সামনে রমাদান আসতেছে, আমি ভুল করেছি, আমার জীবনকে আমি পরিশুদ্ধ করতে চাই, আমি ভালো হয়ে যেতে চাই। 1 নম্বর আল্লাহর কাছে তাওবা করবেন। আপনি যদি তাওবা করতে পারেন, যত বড় অপরাধী হন না কেন আল্লাহ আপনার জীবনের সব অপরাধ মাফ করবেন, এতে কোনো সন্দেহ নাই। আমি এক জুমায় বলেছিলাম, বানি ইসরায়েলের একজন আবেদ 99 জন মানুষকে হত্যা করার পরেও একজন দরবেশে দরবারে গেলেন, বলতেছে আল্লাহকে আমারে মাফ করবেন, বলে না 99 জন মানুষকে হত্যা করার পরে আবার তুমি মাফ চাইতে আসছো। ওই দরবেশ চিন্তা করেছেন, ওই টেররিস্ট সন্ত্রাস চিন্তা করেছেন, আল্লাহ যখন আমারে মাফ করবে না, তোরে বাঁচায় রেখে লাভ নাই, তোরে দিয়ে আমি সেঞ্চুরি পূর্ণ করতে চাই। 100 পূর্ণ করেছেন, আল্লাহর কাছে ভুলের জন্য মাফ চেয়েছেন, তাওবা করেছেন, আল্লাহ তারও মাফ করে দিয়েছেন। আপনি কি ওই টেররিস্টের চাইতে বড় সন্ত্রাসী নাকি? বলেন। আল্লাহ তারে যদি মাফ করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকেও মাফ করবেন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সূরা জুমারের সম্ভবত 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওহে যারা আমার ইবাদত করো, ইবাদি ওহে আমার বান্দা, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা ভুল করতে করতে জীবনটা শেষ করে ফেলেছো, অপরাধ করেছো, সীমা লঙ্ঘন করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, হত্যা করেছো, রাহাজানি করেছো, জেনা ব্যভিচারের সঙ্গে সংযুক্ত হয়েছো, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আসরাফু আলা আনফুসিহিম, নিজের নাফসটা তুমি জুলুম করে নাফসটা তুমি ধ্বংস করে দিয়েছো, গুনাহ করতে করতে মরিচিকা দিয়া তোমার অন্তরটা তুমি নষ্ট করে দিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুমি দূরে সরে যেও না, তুমি যত বড় গুনাহগার, আমি আল্লাহর দয়া তার চাইতেও অনেক গুণে বড়। এই জন্য রমজানের 1 নম্বরের প্রস্তুতি, আল্লাহর কাছে তাওবা করতে হবে। রমজানের 2 নম্বর প্রস্তুতি, বেশি বেশি কোরআন অনুধাবন করতে হবে, কোরআনের সঙ্গে জীবনকে মিলাতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুধাবন করতে হবে, এই কোরআন দিয়ে সমাজ গঠন করতে হবে, ঠিক কি না? কোরআন দিয়ে দেশ গঠন করতে হবে, এটা আপনারা চান কি চান না? চান সবাই। এই কোরআন দিয়ে দেশ গঠন করতে হবে। শুধু কোরআন পড়লে হবে না, শুধু কোরআন নিজেই বুঝলে হবে না। আপনি কোরআন পড়তেছেন, আপনার পাশের বাড়ির একজন মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, তাকে কোরআন বোঝাতে হবে, তাকে ইসলামের দাওয়াত দিতে হবে। আপনি একজন যুবক, আপনার পাশের বাড়ির একজন যুবক নষ্ট হয়ে যাচ্ছে, আপনি যেমন 5 ওয়াক্ত নামাজি যুবক মানুষ, আপনার পাশের বাড়ির বন্ধু যুবক, তাকেও 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? 2 নম্বরে কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন অনুধাবন করতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআন নাজিল করার শুরুতে 1 নাম্বার শব্দ, 1 নাম্বার আয়াত, 1 নাম্বার অক্ষর আল্লাহ পাক নাজিল করেছেন ইকরা। কি ইকরা মানে আমরা শুধু বুঝি পড়া, ইকরা মানে পড়া না। হ্যাঁ, পড়া তো একটা অর্থ আছে, ইকরা মানে পড়া, ইকরা মানে বোঝা, ইকরা মানে অনুধাবন করা, ইকরা মানে গবেষণা করা, ইকরা মানে আমল করা, ইকরা মানে অন্যের দরবারে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, ইকরা শব্দের চূড়ান্ত অর্থ হলো সমাজ, দেশ ও রাষ্ট্রে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? এই জন্য কোরআন আপনারা পড়বেন তো। সামনে রমজান আসতেছে, অনেকেই কিন্তু কোরআন পড়তে পারেন না, এটা কিন্তু দুর্ভাগ্য বিষয়। সব পারেন কিন্তু কোরআন পড়তে পারেন না। বলেন বয়স হয়ে গেছে হুজুর। বয়স হয়েছে তো কি হয়েছে, একটু করে পড়ার চেষ্টা করেন। দেখেন না, এখানে যতগুলো মানুষ আছে অনেকে বৃদ্ধ মানুষ পারে না, আবার চেষ্টা করে। কি চেষ্টা করেনিওয়ালা মানুষ আছে না এখানে? পারে না, এরপর আবার চেষ্টা করতেছে, ভুল হচ্ছে, আরে ভুল হোক, ভুল তো হবে। শিখতে গেলে কার ভুল হয় না? শিখবেন, ভুল হবে, আবার চেষ্টা করবেন, আবার ট্রাই করেন, আবার চেষ্টা করেন, ভুল হবে, আবার চেষ্টা করবেন, আবার পড়বেন, আবার ভুল হবে। আল্লাহ তো অপশন দিয়ে রেখেছেন। আল্লাহ বলছে, বান্দারে তুমি শেখার জন্য চেষ্টা করতেছি। যে ব্যক্তি একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করে, ওই একটি অক্ষর তেলাওয়াত করে ওই নেকি পাবে এক। আর তুমি যে ভুল হয়েছে এই জন্য চেষ্টা করতেছ, তুমি নেকি পাবে 2টা। সুবহানাল্লাহ বলবেন না? ফালাহু আজরানি। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, চেষ্টা করার পরে ভুল হয়, তার সওয়াব কয়টা? 2টা। কিন্তু একজন কারি সাহেব তেলাওয়াত করতেছে, তার সওয়াব কয়টা? 1টা। প্রিয় ভাইরা আমার, আপনি যে চেষ্টা করতেছেন এই জন্য আল্লাহ আপনাকে ডাবল সওয়াব দিয়ে ধন্য করবেন। রমাদানের 3 নাম্বার প্রস্তুতি ক্ষমা করে দেওয়া। বেশি বেশি ক্ষমা করবেন, মানুষের কাছে ক্ষমা চাইবেন। অথচ আমরা ক্ষমা করি কখন? যখন হজে যাই। কথা বলেন ঠিক কিনা? নামাজের মসজিদের সামনে দাঁড়িয়ে, ঈদগাহের সামনে দাঁড়িয়ে বলি, আমি হজে যাচ্ছি, যদি কারো কাছে ভুল করে থাকে ক্ষমা চাই, ক্ষমা প্রার্থী। আর আমার মনের ভিতরে আমি কিছু রাখলাম না, সব মাফ করে দিলাম, সব দিয়ে দিলাম, কিন্তু মেয়েটাকে শুধু ঠকাই দিলাম, ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? বড় ছেলের নামে সব দিয়ে দিলাম, ছোট ছেলেকে আমি ঠকাই দিলাম। অথবা ছোট ছেলের নামে সব দিয়ে দিলাম, বড় ছেলেকে আমি জানে মারলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, রমাদানের 3 নাম্বার প্রস্তুতি বেশি বেশি ক্ষমা করা। আপনার একটা বন্ধু অপরাধ করেছে, মাফ করে দেন। আপনার একটা আপন ভাই, আপনার একজন আপন ভাই বাড়ি করেছে, হয়তো 1 বিঘা জমি আপনার দিকে একটু বেশি চলে এসেছে, আপনারই তো ভাই, আপনারই ভাই। ওই ভাইয়ের জন্য আপনার ভালোবাসা আছে না নাই? আপনার একজন আপন ভাই 1 বিঘা অথবা 1 হাত জমি আপনার দিকে বাড়িটা চলে এসেছে, বাড়িটা ভাঙতে বলবেন কেন? বলেন, ভাই রে ভুল হয়ে গেছে, যা হোক এরপর থেকে 2 নাম্বারে কাজ করবে না, তোমারে মাফ করে দিলাম। ভাই ভাইকে মাফ করা যাবে না? আমরা সবাইকে যদি একটু করে মাফ করার প্রবণতা চালু করি, তাহলে দেখবেন পরিবারটাও সুন্দর হবে, সমাজটাও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3 নাম্বার প্রস্তুতি বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, মানুষকে বেশি বেশি ক্ষমা করে দেওয়া। রমাদানের 4 নাম্বার প্রস্তুতি আগের কাজা রোজাগুলো আদায় করা। রমাদানের আগের মাসের নাম কি? আর একটু জোরে বলেন সবাই। রমাদানের আগের মাস কি? শাবান। ধরেন আপনি রমাদানের সিয়াম কাজা হয়ে গেছে, এই জন্য শাবান মাসে এই কাজা সিয়ামগুলো আপনি আদায় করে ফেলবেন, কাজা সিয়ামগুলো আদায় করে ফেলবেন। যে সমস্ত মা বোনদের কানে আমার আওয়াজ যাবে মিডিয়ার মাধ্যমে, তাদের কাছে বলতে চাই, আর যারা মুসল্লি আছেন, গার্জিয়ান আছেন, বাড়িতে গিয়ে বলবেন, রমাদানের সিয়াম কাজা হয়ে গেছে, এই জন্য তুমি এই 11টি মাসে বাকি রমাদানের ফরজ সিয়ামগুলো আদায় করে ফেলবে, নয়তো বা এই মাসে আদায় করবেন, এরপরে রমাদানের সিয়ামগুলো আদায় করবেন। পারা যাবে না? পারবেন ইনশাল্লাহ। এই জন্য আগের সিয়ামগুলো আদায় করা। যে সিয়ামগুলো কাজা হয়ে গেছে, রমজানের 5 নাম্বার প্রস্তুতি, হিংসা করা যাবে না, হিংসা থেকে দূরে থাকতে হবে। হিংসাতে শেষ হয়ে গেল দেশটা। এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের বিরুদ্ধে হিংসা করে, এক ছাত্র সংগঠন আর এক ছাত্র সংগঠনের বিরুদ্ধে হিংসা করে। আবার কয়েকদিন আগে
টাবিতে মারামারি নিয়ে ছাত্র শিবিরকে বলে ফেললো এরা জঙ্গি সংগঠন, ঠিক কিনা? এই ছাত্র শিবির কি জঙ্গি সংগঠন নাকি? একটু জোরে বলেন। যাদের জীবনের ভিতরে জঙ্গিপনা আছে ওরাই ছাত্র শিবিরকে জঙ্গি বানাতে চায়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এজন্য এক ভাই আর এক ভাইকে মাফ করে দিবেন। কেউ কারো প্রতি হিংসা বিদ্বেষ করা যাবে না। রমজানের 6 নাম্বার প্রস্তুতি, শিরক মুক্ত ইবাদত করতে হবে। শিরক মুক্ত ইবাদত করা যাবে না, শিরক মুক্ত ইবাদত করতে হবে। এই পৃথিবীর ময়দানে যদি আল্লাহর সঙ্গে শিরক করেন, শিরক এত বড় জুলুম। এই পৃথিবীতে আল্লাহ লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর শিরকের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছেন। এই শিরকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের নবী হযরতে জাকারিয়াকে 2 টুকরো করা হয়েছে করাত দিয়ে, ঠিক কিনা? এই শিরকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাকে নমরুদের আগুনে জ্বলতে হয়েছে। এই শিরকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া অসংখ্য নবীর সাহাবীরা জীবন দিয়েছে, কারাবরণ করেছে। হযরত ইউসুফ 1 নয় 2 নয় 7 বছর কারাগারে মানবতার জীবন যাপন করেছে। এই জন্য রমাদানের 6 নাম্বার প্রস্তুতি, শিরক করা যাবে না। রমাদানের 7 নাম্বার প্রস্তুতি, রমাদানের ফজিলতগুলো বেশি বেশি জানা এবং মানা, আমল করা। রমাদানের কি ফজিলত আছে, সেহরির কি ফজিলত, সেহরি না খেলে কি হবে? সেহরি না খেলেও তো রোজা হয়ে যাবে, কিন্তু সেহরি খেলে কি ফজিলত আছে? হাদিস শরীফের ভিতরে এসেছে, সেহরি এমন একটি বার ভিতরে আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সেহরি খাও। সেহরি আল্লাহ নবী খেতে বলেছে। রমাদানের 7 নাম্বার প্রস্তুতি, রমাদানের ফজিলতগুলো জেনে নেওয়া। সিয়ামের ফজিলত কি, সেহরির ফজিলত কি, ইফতারির বরকত কি, ইফতারির ফজিলত কি, এইগুলো আগে আগে জেনে নেওয়া। রমাদানের 8 নাম্বার কর্মসূচি, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সিয়াম পালন করা। কার সন্তুষ্ট? আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সিয়াম পালন করা। প্রিয় ভাইরা আমার, আমি যে কথাটি বলছিলাম, ভাই ভাইকে মাফ করে দেওয়া, একজন আরেকজনকে মাফ করে দেওয়া। সামনে রমাদান মাস আসতেছে, দয়া করে কেউ কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে রাখবেন না। গুনাহগারে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আপনার একটা বন্ধু অপরাধ করেছে, ওই বন্ধুর সঙ্গে তো সারা জীবন আপনি চলেছেন, ও আপনার আপন বন্ধুকে আপনি দয়া করে মাফ করে দেন। বন্ধুত্ব তাহলে আবার তৈরি হয়ে যাক, ঠিক কি না? আপনার একটা ভাই ভুল করেছে, ভাইকে মাফ করে দেন, একটু ছাড় দেন না ভাই, একটু ছাড় দেন, ভাইকে ছাড় দেন। ছোট ভাই ভুল করেছে, ছোট ভাইকে ছাড় দেন। বড় ভাই ভুল করেছে, বড় ভাইকে ছাড় দেন। আগামীতে রমজান মাস আসতেছে, এই কারাগারের ভিতরে যে সমস্ত মাজলুম ব্যক্তি আছে তাদেরকেও যেন রমজানের আগে ছেড়ে দেওয়া হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজও বাংলার কারাগারে এমনও মানুষ আছে যারা কোনো প্রকার অপরাধ করে নাই, রাতের বেলায় ঘুমিয়ে আছে, রাতের বেলায় ঘুমিয়ে আসে, ঘুম থেকে জেগে দেখে কারাগারের ভিতরে। এমন নজিরে দেশে আসে না নাই? আমরা চাই না শুধু জামাত না, বিএনপি না, আওয়ামী লীগ না, কোনো দলের কোনো মাজলুম যেন কারাগারে না থাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমাদানের আগে যারা যেখানে আছেন, নিরপরাধী কর্মী যারা, অবশ্যই কারাগারে যারা বন্দী আছেন, অবশ্যই তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। তার 1 নম্বরে এটিএম আজহারুল ইসলাম, তাকেও যেন কারাগার থেকে মুক্ত করা হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হুদায়বিয়া সন্ধির কথা আপনারা শুনেছেন। রমজান আসতেছে, মাফ করবেন কেমনে? আর একজন ভাইয়ের জন্য আর একজন ভাই কেমনে হাত বাড়ায় দেন? হুদায়বিয়ার সন্ধি কত হিজরিতে সংগঠিত হয়েছিল কে বলতে পারবে? কত হিজরি? আমি কিন্তু রেজাল্ট আউট করে দিয়েছি। কত হিজরি? আরে 6ষ্ঠ হিজরিতে সংগঠিত হয়েছে। হজ করতে যাওয়া যায় না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দরওয়াজা নবী এবং নবীর সাহাবীদের জন্য একেবারে রুদ্ধ করে দেওয়া হলো। সাহাবীরা মনে মনে চিন্তা করেছে, হজ তো করবো না, একটু কাবা শরীফ দেখার জন্য, আল্লাহর ঘর দেখার জন্য উমরা করতে যাব। উমরা কি? উমরা। উমরার জন্য গেলেন। নবীর সঙ্গে আছেন প্রায় 1400 সাহাবী। কত সাহাবী? আর একটু জোরে বলুন। 1400 সাহাবী। হুদায়বিয়ার সন্ধি কেমনে হয়েছিল? 1400 সাহাবায়ে কেরাম নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে এমন একটা জায়গা, বাবলা গাছ, ওই গাছের নিচেই সাহাবায়ে কেরাম সবাই ওখানে বসতি স্থাপন করলেন। আর হযরত ওসমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মুতাওয়াল্লি, মক্কার কাবা শরীফ যারা পরিচালনা করেন, ওই দেশ তৎকালীন যারা পরিচালনা করতেন, তাদের কাছে হযরত ওসমানকে দূত হিসাবে প্রেরণ করলেন। এই রাষ্ট্রীয় দূত আছে না, এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাবেন, রাষ্ট্রীয় দূতের মাধ্যমে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে এখন তো ইমেল, ফ্যাক্স, অনেক কিছুই আছে। রাষ্ট্রীয় দূতের মাধ্যমে চিঠি পাঠানোর প্রয়োজন। হযরত উসমানকে পাঠানো হলো। বলা হলো, ওসমান রে, তুমি বলে আসো, আমরা যুদ্ধ করার জন্য নয়, আমরা উমরা করার জন্য এসেছি। মদিনা থেকে প্রায় 1400 সাহাবী, 1399 জন। আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। মক্কার মানুষেরা তৎকালীন সরকার প্রধান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে রেখে দিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবর পৌঁছে দেওয়া হলো, উসমানকে হত্যা করেছে। মূলত উসমানকে হত্যা করা হয় নাই, এই মক্কার কাফেরেরা মুসলমানদের শক্তি যাচাই বাছাই করতে চাইছেন, যে দেখি কি করা যায়। খবর পৌঁছে দেওয়া হলো উসমানকে হত্যা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, উসমানকে হত্যা করা হয়েছে, তোমাদের মানসিকতা কি? তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত নিয়েছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে প্রায় 1400 সাহাবী সেদিন বায়াত করেছেন। ওই বায়াতটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। কি? এমন একটি বায়াত যে বায়াতে মালিক আল্লাহ নিজেই খুশি হয়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরবি একটা কবিতা আছে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। হয়তোবা আমাদের প্রিয় ভাই উসমানকে আমরা জীবিত উদ্ধার করব, নয়তোবা কাফেরদের বিরুদ্ধে আমরা 1400 সাহাবী জীবন বিলিয়ে দিব, এক পা পরিমাণ আমরা সরে যাব না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাত বিছায় দিলেন। কি হাত বিছালেন? একটু জোরে বলেন, কে হাত দিলেন? বাবলা গাছের নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বিছায় দিলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা নবীর হাতে হাত রেখে বায়াতে রিদওয়ান বায়াত করেছে, তারা তো নবীর হাতে হাত রেখে বায়াত করে নাই, আল্লাহ নবীর হাতের ওপর স্বয়ং আল্লাহ পাকের হাত ছিল। তাহাতা শাজারা, আল্লাহ গাছের কথা বলছেন, যারা গাছের নিচে তাওবা করেছেন, ওরা নিয়ত করেছেন হয়তোবা ওসমানকে উদ্ধার করব, নয়তোবা আমরা সকলে শহীদ হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, কারাবন্দী যারা মজলুম, একজন মানুষ মুসলমান
হযরত উসমানকে উদ্ধারের জন্য 1400 মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা যদি কারাবন্দী মাসুম মানুষদের জন্য যদি হাতকে প্রসারিত করতে পারি, যদি প্রয়োজন হয় জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, কারাবন্দী ওই মাসুমের জন্য যদি জীবন দিতে হয়, রাজপথে যেতে হয়, কারা কারা রাজি আছেন দুয়া তুলে আল্লাহকে দেখায় দেন। আচ্ছা, হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, রমাদানের 8 নাম্বার প্রস্তুতি একজন আর একজন মুসলমান ভাইকে ক্ষমা করে দেওয়া। যদি আপনি আমি ক্ষমা করে দিতে পারি, তাহলে সামনে রমাদান আপনার আমার জীবনের সবচেয়ে বড় মেহমান। এই মেহমান আপনাকে আমাকে নিয়ে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই।